হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন পর এই যে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এই রেসিপিটি সাথে থাকলে কিন্তু আর কিছু লাগে না, অন্তত আমার। সবার কথা বলছি না, শুধু আমার কথাই বলছি এখানে। তো এখানে মাছ মাংস যাই থাক না কেন, আমার যদি এই রেসিপিটি একবার রান্না হয়েছে বাড়িতে, তাহলে আমার তো ভাই আর কিচ্ছু লাগে না। এটা এতটাই আমার ভালো লাগে, এতটাই। তো কী রেসিপি রান্না করলাম চলো একটু শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথমেই একটা আলু নিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে একটা ছোট্ট গল্প করে নিই। তো এই যে রেসিপিটি আমি রান্না করব, সেই রেসিপিটি কিন্তু আমার বরের একেবারে পছন্দ না। তো যখন থাকে না, তখন লুকিয়ে লুকিয়ে এটা রান্না করি, আর কি করা যাবে। তো আমি কি রেসিপি রান্না করছি সেটা পরে বলছি। তো তার আগে যারা আমার ভিডিও দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো। আর আমার ভুল ত্রুটি যদি থাকে সেটা ভিডিওতে এসে কমেন্টে বলে যেও, কারণ তোমাদের ভুলটা ধরিয়ে দিলে তবেই না বুঝবো যে আমার ভিডিওতে, আমি জানি অনেক ভুল আছে, তাও সেটাকে ঠিক করে সাজিয়ে গুছিয়ে যাতে পরবর্তী ভিডিওগুলো আমি দিতে পারি সেই চেষ্টা করব। তো বন্ধুরা পাশে থেকো, ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো এই যে আলু আর পেঁয়াজ তোমাদের সাথে কথা বলতে বলতে কাটা হয়ে গেছে, তো ওটাকে রেখে দিয়েছি সাইডে। এখন একটা কড়া বসিয়ে দিলাম। তো রান্নাটা আমি সর্ষের তেলে করব, খুবই সামান্য তেল দিয়েছি, একেবারে অল্প। তো তারপর দেখো তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 কোয়া রসুন, গোটা রসুনই আমি দিলাম, কোনো থেতে করেও দিইনি বা ঝিরি করে কেটেও দিইনি, গোটা গোটাই দিয়েছি। আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আমি দিই না, এটা প্রথম দিলাম। আমি কাঁচা লঙ্কা দিয়েই পুরোটা করি, কিন্তু কাঁচা লঙ্কা দেখলাম ফ্রিজে নেই, তো কি করব, ওই জন্য ঝালের জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আলুটা আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর নুনের জন্য, মানে স্বাদের জন্য অল্প একটু নুন দিয়েছি। সবগুলোকে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। এখন যেটা দেব, এই যে এটা হচ্ছে মাছের তেল। আশা করি সবাই রান্না করো আর কম বেশি সকলেই পছন্দ করো এটা, কিন্তু আমার বর পছন্দ করে না। তো যাই হোক বন্ধুরা, তো কী আর করা যাবে, সবার পছন্দ তো আর সমান না। আর তোমরা কে কে পছন্দ করো আর কে কে করো না, আমার ভিডিও যদি দেখো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু বলে যেও। তো এই রেসিপিটি এক একজন এক এক রকম পদ্ধতিতে করে। তা আমিও এই মাছের তেল আনলে কখনো আলু পেঁয়াজ দিয়ে এরকম চচ্চড়ি করি, আবার কখনো কখনো অনেক সবজিতেও দিই। তো খুব টেস্ট আমার কিন্তু ভীষণ ভালো লাগে ভাই। তো তোমাদের কার কেমন লাগে আমি জানি না। তো দেখো, তো জাস্ট অসাধারণ, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো খুব ভালো, সবার প্রিয়, মানে আমার বাড়ির, আমার বর বাদে সবার প্রিয়। তো এই ছিল আজকে আমার রেসিপি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে নিয়ে নিয়েছি থালার মধ্যে একটুখানি ভাত, আর এদিকে গরম গরম সেই মাছের তেলের চচ্চড়ি। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটি, এটা কিন্তু সম্পূর্ণ আমার মতো করে রান্না করেছি, আর এই স্টাইলে একবার রান্না করে দেখো, জাস্ট ভুলতে পারবে না যাদের প্রিয় এই মাছের তেল রেসিপিটি। তো দেখো আমার স্টাইলে একবার রান্না করে তোমরাও বলো কেমন তোমাদের লাগলো। তো যাই হোক, আশা করব পরবর্তী স্টেপে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আমার ভিডিও অবশ্যই তোমরা দেখো, আর কেমন লাগলো বলো, আমি জানি ভালো লাগবে না প্রথম প্রথম, তো আমিও খুবই নতুন, আর চেষ্টা করছি ভালো ভিডিও পরবর্তী ক্ষেত্রে যাতে দিতে পারি সেই জন্য। তো টাটা বন্ধুরা, আমি এখন খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক, টাটা আজকের জন্য এই ভিডিওটি, পরবর্তী ভিডিও দেব খুব শীঘ্রই। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।